কয়েক সেকেন্ডের ব্যবধানে শেষ হয়ে গেল বৃদ্ধ কৃষকের শেষ বয়সের সব স্বপ্ন। একটি আদরের দুধেল গাভী আর বাছুরকে ঘিরে বেঁচে থাকার স্বপ্ন বুনেছিলেন ৭২ বছর বয়সী সাদেকুর রহমান শেখ। কিন্তু আজ গোয়ালঘরের সেই শূন্য ভিটার দিকে তাকিয়ে এই বৃদ্ধের চোখের পানি আর বুক ফাটা হাহাকার যে কারোর হৃদয়কে কাঁপিয়ে দেবে। তবে এটি ক্ষতি দুর্ঘটনা নয়, এটি ছিল চরম অবহেলার ফল। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি ঝুঁকিপূর্ণ মাটির দেয়াল নিয়ে বারবার সতর্ক করার পরও কোনো ব্যবস্থা নেয়নি মালিকপক্ষ। উল্টো আদরের পশু দুটিকে হারিয়ে এই বৃদ্ধ যখন ক্ষতিপূরণ চাইলেন, তখন তাকে দেয়া হলো হুমকি ও ভয়ভীতি। বিচার পেতে শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগও করতে বাধ্য হয়েছেন এই অসহায় কৃষক। আমি ১ বছর যাবত তাদেরকে বলে আসতেছিলাম যে এই ঘরটা পড়ে যাবো যে কোনো মুহূর্তে, এটা পরিত্যক্ত ঘর, তুমি এটার একটা বিহিত করো, কিন্তু সে আমার কথায় কখনোই কর্ণপাত করে নাই। আমার পিছনে যে রদ্দাটা আছে এটা তো এক রুমের রদ্দা, পয়রা আমাদের গরুগুলো নষ্ট হয়েছে। আর তার পিছনে যে আরেকটা রদ্দা আছে একই দেয়ালের, আজকে যদি ওই রদ্দাটা পড়তো তাহলে কিন্তু আমিও আজকে থাকতাম না। আমার ছেলের ভাগ্যে হয়তো বা আমার বাবা আসিল, কিন্তু আজকে যদি ওই রদ্দাটা পড়তো তাহলে আজকে আমার সন্তানের মাই হারাইতো। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে গাজীপুরের মরাশ গ্রামে। গত বৃহস্পতিবার দুপুরে হঠাৎ এক পরিত্যক্ত মাটির দেয়াল ধসে পড়ে সাদেকুর রহমানের গোয়ালঘরের উপর। প্রতিবেশীরা ছুটে এসেও বাঁচাতে পারেনি দেয়ালের নিচে চাপা পড়া গাভী ও বাছুরটিকে। প্রতিদিন প্রায় ৫ কেজি দুধ দেওয়া এই গাভীটিকে হারিয়ে পরিবারটি এখন ৩ লাখ টাকার বড় আর্থিক ক্ষতির মুখে। আমি তারে বলছি যে ভাই তোর ঘরটা তো পরিত্যক্ত, তোরা গেছিস গাজীপুর, এই ঘরটা ভাঙ্গা ভাড়া পাই নাইলে আমার গরুটি বইলে দেবো, ভাই আমার গরুটি তোর আর কিচ্ছু নাই, তুই তো দেখ। তারপরে পিছনে নিয়ে তারে আমি হাতে ধরে না দেখ, বাইরে দেখতে গলির কি অবস্থা, সবগুলি রত্ন ফাইটা রয়েছে। তুই যদি এত না যাস রত্ন লামাঙ্গ তো আমার গরু বছর সব বলে দেবে, আমরা মানবো বলে দিতে পারি বলে থাকা অবস্থায়। এটা কিছু তাই খেয়ালটা এসে ভাই আমি ধ্বংস হয়ে যাবো, আমার কিচ্ছু নাই ভাই, তুই দেখ আমি একটা কিচ্ছু নাই, আমার সম্পদ বলতে আর কিচ্ছু নেই, আমি ধ্বংস একবারে। ভাঙা গোয়ালঘরের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সাদেকুর রহমান বলেন, আমি আগে থেকেই সবাইকে সাবধান করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। আজ আমার সব শেষ হয়ে গেল। এদিকে স্থানীয় প্রতিবেশীরাও এই ঘটনায় চরম ক্ষুব্ধ। তারা বলেন, এই বৃদ্ধের জীবিকার একমাত্র উৎসটি এভাবে ধ্বংস হওয়া এবং পরে তাকে হুমকি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দৌড়াদৌড়ি করে আসছে, এসে দেখি যে পুরা দেওয়ালটাই পড়ে গেছে গোলের উপরে, গোলটা গরুর দুটা নিচে পড়ে রয়েছে, বাছুরটা লাড়াচাড়া করতেছে। পরে আরো চিৎকার করছি, আরো চারপাশে ওইটাই সবাই আসছে। পরে অনেক চেষ্টা করে সব সরানো হয়েছে। সরানোর পর অবশেষ আর রক্ষা করতে পারিনি গরুটি। ওটাই আইছি, আইয়াদি রোগে মানুষ খাটতেছে, বাক করতেছে, এরা ওভারের নাম ধরছি, চেষ্টা করে গরু বাক করতেছি না, দেওয়ালে স্বাভাবিকরা গরু মারা গেছে যোগ্যা। শেষ বয়সে এসে এই বৃদ্ধ কৃষক কি তার এই ক্ষতির সঠিক বিচার পাবেন? অবহেলা আর হুমকির মুখে দাঁড়িয়ে থাকা এই অসহায় পরিবারটির পাশে কি প্রশাসন দাঁড়াবে? সময়ের আগেই যদি সেই বিপজ্জনক দেয়ালটি সরিয়ে ফেলা হতো, তবে কি বাঁচানো যেত না নিরীহ দুটি প্রাণ আর এক বৃদ্ধের শেষ সম্বলকে? এই প্রশ্ন এখন সবার। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।